আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়ার শ্রেষ্ঠ সময়সমূহ, কোন কোন সময় দোয়া কবুল হয়, এই নিয়ে আজকে আমি আলোচনা করব। কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার সহ দেখাবো। দেখুন, নাম্বার 1, ফরজ নামাজের পরক্ষণে। তাহলে আমরা এই হাদিসটি পাবো তিরমিজি শরীফ 2য় খণ্ড 187 পৃষ্ঠা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেক মসজিদে আছে যে ফরজ নামাজের পরে মোনাজাত দেওয়া হয় না। তারা বেদাত বলে সেটা উড়িয়ে দেয়। কিন্তু এখানে দেখুন, সরাসরি তিরমিজি শরীফ 2য় খণ্ড 187 পৃষ্ঠা। সুতরাং যারা দোয়ার বিরোধিতা করবে তাদের কাছে আপনি আমার এই ভিডিওটি দেখাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে নাম্বার 2, সেজদার হালাতে। সেজদায় গিয়ে মহান আল্লাহর দরবারে বাংলায় আপনি কথা বলতে পারবেন, বাংলায় আপনি দোয়া করতে পারবেন। মিশকাত শরীফ 84 পৃষ্ঠা। শবে বরাতের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু আমাদের সমাজ অনেকে বলে শবে বরাত নাকি নাই, কিন্তু এখানে তো বোঝা যায় যে শবে বরাত আছে। মিশকাত শরীফ 115 পৃষ্ঠা। সুতরাং যারা দোয়ার বিরোধিতা করে তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি, আপনি তাদেরকে দেখাবেন। নাম্বার 4, শবে কদর 5, 2 ঈদের রাত্রি মহান আল্লাহর দরবারে যেই কোনো দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে। হজের রাত্রে, তারপর আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হবে। এই ব্যাপারে কথা পাবেন আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, কানজুল উম্মাত। আজানের পর হইতে নামাজের মধ্যবর্তী সময় দোয়া করলে দোয়া কবুল হবে। তিরমিজি শরীফ 2য় খণ্ড 200 পৃষ্ঠা। জুমার খুতবা হইতে নামাজের শেষ পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হয়। মিশকাত শরীফ 119 পৃষ্ঠা। জুমার দিন আসরের পর হইতে মাগরিব পর্যন্ত তিরমিজি শরীফ 1ম খণ্ড 111 পৃষ্ঠা। তারপর দেখুন, জিহাদের ময়দানে ভীষণ লড়াই চলার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আবু দাউদ শরীফ, কানজুল উম্মাত 2য় খণ্ড 102 পৃষ্ঠা। তারপর 12 নম্বর, শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হবে। মিশকাত শরীফ 109 পৃষ্ঠা। 13, শেষ রাত্রে বিশেষত জুমার রাত্রিতে তিরমিজি শরীফ 2য় খণ্ড। কে বলেছে মুনাজাত নাই? কে বলেছে দোয়া নাই? যারা দোয়ার বিরোধিতা করে, যারা মুনাজাতের বিরোধিতা করে, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি।